আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আইসিটি বিষয়ের এখানে একটি লজিক ফাংশন দেওয়া আছে, এই ফাংশনের আলোকে সত্যক সারণীর মাধ্যমে কিভাবে উপস্থাপন করবো, তাই না? তো সত্যক সারণীর ইংরেজি হচ্ছে ট্রুথ টেবিল, টেবিলের মাধ্যমে উপস্থাপন করতে হবে। তো ট্রুথ টেবিলের মাধ্যমে যদি উপস্থাপন করি তো এইভাবে টেবিল অঙ্কন করব। এর মধ্যে আমরা লিখবো, এখানে এ আছে, বি আছে, এ নট আছে, বি নট আছে। তো এ বি এ নট বি নট আমি লিখে দিলাম। আচ্ছা, একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য, দ্রুত লিখে দিলাম। মূলত এখানে লেখার সময় একটি বিষয় খেয়াল রাখবো, এক্স এর যে মান, টোটাল আউটপুট, ওটা আমরা শেষে লিখবো এবং এটাকে পাওয়ার জন্য ছোট ছোট করে ভাগ ভাগ করে এদিকে লিখবো। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে এ আছে, বি আছে, এ নট আছে, বি নট আছে। আবার এ বি গুণ করে তার উপরে নট হবে, সরি, এ বি যোগ করে তার উপরে নট হবে। তার মানে কি, এখানে আমরা এ আর বি যোগ করে তার উপরে নট, এটা এখানে অঙ্কন করেছি, এটা এখানে অঙ্কন করেছি। যদিও এটার জন্য দুইটা ঘর করা যেত, প্রথমে এ বি যোগ করবো, তারপরে নটের জন্য আরেকটা। তো আমি একসাথে করেছি, একসাথে করলে সমস্যা নেই। আর এই দুটো আবার গুণ করে শেষের ঘরে লিখবো। এই হচ্ছে ছক। এবার ছকের মধ্যে এখান থেকে লেখাটা শুরু করব। লেখা শুরু করার সময় প্রথমে আমাদের 1 2 3 4টা সারি আছে। 4টা সারি হলে 2 পাওয়ার 2 মানে 4, 4টা সারি হয়। 2টি ইনপুট হলে 4টা সারি হয়, আর 3টে ইনপুট হলে 8টা সারি হয়। তো যেহেতু 4টা সারি, তাই আমরা 0 থেকে 3 পর্যন্ত 4টা সংখ্যার বাইনারি মান লিখবো। যেমন 0 এর বাইনারি 0, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 1 0, 3 এর বাইনারি 1 1। আর বাম দিকের এগুলো 0 দ্বারা পূর্ণ করে দিব। এখানে অনেক শিক্ষার্থীরা আবার 0 থেকে 3 এর বাইনারি মনে থাকে না। যদি মনে না থাকে তাহলে সমস্যা নেই, অন্যভাবে একটু মুখস্থ করা যায় এইভাবে। যেমন এদিক থেকে এদিকে 1 1 এর দ্বিগুণ 2, 1 1 এর দ্বিগুণ 2। 1 মানে কি, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। আর 1 এর দ্বিগুণ 2 মানে কি, দুইটা 0 দুইটা 1। এইভাবে একটা 0 একটা 1, দুইটা 0 দুইটা 1। এইভাবে আমরা সুন্দর করে লিখতে পারি সাজিয়ে। এবার এগুলোর ভিত্তিতে আমরা এদিকে লিখতে লিখতে যাব। এ নট মানে কি, এর উল্টা হবে। 0 এর পরিবর্তে 1, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0। এবার বি নট মানে কি, বি এর উল্টা হবে। 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0। এবার এ প্লাস বি এর উপরে নট মানে কি, এ আর বি যোগ করব, যোগ করে যা হবে তাকে উল্টা করে লিখবো। যেমন এ আর বি যোগ করে কত, 0 আর 0 যোগ করে কত, 0, তার বিপরীত 1 হবে। 1 আর 0 যোগ করে 1, তার বিপরীত 0 হবে। 1 আর 0 যোগ করে 1, তার বিপরীত 0 হবে। 1 আর 0 যোগ করে 1, তার বিপরীত 0 হবে। ভালো করে লক্ষ্য করি, এই দুটো যোগ করে যা হবে সেটাকে উল্টিয়ে লিখবো, কারণ যোগের উপরে নট আছে সেজন্য। 0 0 যোগ করে 0, তার বিপরীত 1 হয়েছে। 1 আর 0 যোগ করে 1, তার বিপরীত 0 হয়েছে। 1 আর 0 যোগ করে 1, তার বিপরীত 0 হয়েছে। 1 আর 1 যোগ করে 1, তার বিপরীত 0 হয়েছে। মানে যোগ করে উল্টা হয়েছে। এখানেও যোগ করে উল্টা হয়েছে, তবে এ নট আর বি নট যোগ করে যা হয়েছে তার উপরে নট। তার মানে কি, এটা এ নট, এটা বি নট, এই দুটো যোগ করব, যোগ করে তার উপরে নট, অর্থাৎ যোগ করে বিপরীত হবে। যেমন 1 আর 1 যোগ করে 1, তার বিপরীত 0 হবে। 1 আর 0 যোগ করে 1, তার বিপরীত 0 হবে। 1 আর 0 যোগ করে 1, তার বিপরীত 0 হবে। 0 0 যোগ করে 0, তার বিপরীত 1 হবে। অর্থাৎ এই দুটো যোগ করে যা হয়েছে তার উল্টা হবে, কারণ এই যে এই দুটো যোগ হয়েছে, যোগের উপরে নট বসেছে। এবার সবার শেষে কি করব, এই দুটো গুণ করে এখানে লিখবো। যেমন 1 আর 0 গুণ করে 0, 0 আর 0 গুণ করে 0, 0 আর 0 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, গুণ করে উল্টা হয়েছে, তাই না? এইভাবে আমরা এই সমাধান করতে পারি। সবগুলা 0 হয়ে গেছে কাকতালীয় ভাবে, সমস্যা নয়, 0 হলে সমস্যা নাই। এইভাবে আমরা লিখতে পারি, সত্যক সারণীর মাধ্যমে উপস্থাপন করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। ক্লাস লম্বা হলে অনেক সময় শিক্ষার্থীরা বোরিং ফিল করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।